আরে ভাই জুলাইয়ের চেতনা, জুলাই তো প্রেক্ষাপট তৈরি করছি আমরা। শিবিরের কাউকে ওই সময় চিনতো না, কারণ তারা কখনোই প্রকাশ্যে আসে না। জুলাই আন্দোলনে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, ছাত্র শিবিরের যদি কোনো নেতৃত্ব পর্যায়ের, কেন্দ্রীয় পর্যায়ের যদি দেখাইতে পারেন যে রাজপথে তারা সরাসরি পুলিশের সাথে কোথাও আপনার আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, আমি রাজনীতি ছেড়ে দিব। তারা সবসময় গুপ্ত থাকে, তারা সবসময় হিডেন থাকে। আজকে যদি আমি এখানে কথা বলি, আমি পড়ায় আপনার 4টা মামলায় আমার সাজা হয়ে যেত। আজকে আমি এখানে কথা বলি, যদি আপনার এই আমরা জুলাই আন্দোলন করে যদি পেশিবাদ থেকে আমরা যদি মুক্ত না হতে পারতাম, তাহলে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতো শেখ হাসিনা। শিবিরের কাউকে ওই সময় চিনতো না, কারণ তারা কখনোই প্রকাশ্যে আসে না, তারা কখনোই ক্যামেরার সামনে আসে না। ইদানিং আমরা দেখি জুলাইয়ের চেতনা, তারা বলে আরে ভাই জুলাইয়ের চেতনা, জুলাই তো প্রেক্ষাপট তৈরি করছি আমরা। এই 17 বছর বিএনপির লাখ লাখ কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জেল কেটেছে। তারপরে একটা মানুষের ভিতরে একটা ক্ষোভ সঞ্চার হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই জুলাইয়ের আন্দোলন সফল হয়েছে। এই জুলাইয়ের আন্দোলনে আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি, আমার পাশে যারা আছেন তারা সবাই জুলাইয়ের আন্দোলনে ছিল। ওই আমি আপনাদেরকে বলতে পারি, আপনাদের জুলাইয়ের ইতিহাস আমরা জানি। আপনাদের সাবেক সভাপতি উনি জুলাইয়ের ইতিহাস বলতে গিয়ে বলেন যে এক সবজিওয়ালা বলছে যে ভাই জুলাইয়ের আন্দোলন চলছে। আপনি তো এখানে এসে সবজিওয়ালার কাছ থেকে জুলাইয়ের আন্দোলন শুনছেন, আর আমরা মাঠে ছিলাম। জুলাই আমরা মনে করি জুলাই কোনো দলের না, জুলাই কোনো গোষ্ঠীর না, জুলাই হচ্ছে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটা পেশিবাদ পতনের একটা সফল আন্দোলন। এবং আমি আপনাকে বলি, তাদের ক্যাম্পাসে কোথাও আমি তাদেরকে বলবো, আপনারা সকল ক্যাম্পাসে আপনাদের কমিটি প্রকাশ করেন। আমরা প্রকাশ্যে রাজনীতিতে আসেন, এখন তো আর আপনাদের কোনো সমস্যা নাই। প্রকাশ্যে রাজনীতি করলে আমাদের মধ্যে আপনাদের মধ্যে একটা সৌহার্দ্য সম্পর্ক সৃষ্টি হবে। স্বাধীনতার যুদ্ধ থেকে 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আপনারা কি কখনো জামাতের বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের কোনো বড় কোনো অ্যাচিভমেন্টের মধ্যে তাদের কোনো ভূমিকা আছে? তাদের কোথাও কোনো ভূমিকা নাই। এবং